আমাদের সমাজে অনেক পুরুষ আছেন, দেখা যায় তারা যখন স্ত্রীর কাছে বিছানায় যান খুব আগ্রহ, উত্তেজনা এবং শক্তি নিয়ে স্ত্রীর কাছে যান, নিজেদেরকে সুপারম্যান মনে করেন। কিন্তু 2-3 মিনিটের মধ্যে দেখা যায় তাদের উত্তেজনা প্রশমিত হয়ে যায়, তারা বীর্যপাত করে ফেলেন, যার ফলে সেই বেডরুমটা একেবারে নিশ্ছিদ্র, নিরাপদ এবং শুনশান নিরিবিলি পরিবেশে পরিণত হয়ে যায়। অর্থাৎ হাজব্যান্ড যখন দ্রুত বীর্যপাত ঘটে ফেলেন তখন স্ত্রীর কাছে লজ্জিত হন বা তার আত্মবিশ্বাসটা অনেকাংশ কমে যায়। তো এই সমস্যা দূর করার জন্য আজকে একটি মাত্র রেমেডি বলবো, যেটা তৈরি করে আপনার পেনিসে ব্যবহার করলে আপনি আপনার 2 থেকে 3 মিনিটের সহবাসটাকে 20 থেকে 30 মিনিট সময়ের মতো উন্নত করতে পারবেন বা এক দীর্ঘ সময় নিয়ে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। আমাদের সমাজে অনেক পুরুষ আছেন যে তারা তাদের স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারেন না। এর অন্যতম কারণ যদি আমরা দেখি তাহলে হয় অতিরিক্ত এক্সাইটমেন্ট বা উত্তেজনা। মিলনের শুরুতে অনেকে আছেন অতিরিক্ত উত্তেজিত থাকার ফলে তারা দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন। আবার অনেক পুরুষ আছেন তারা হরমোনাল সমস্যা ভুগতেছেন, অর্থাৎ তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল যে পরিমাণ থাকার কথা ছিল হয়তো সে পরিমাণ নেই বা এটা কমে গেছে। অনেকের শরীরে অপুষ্টি বা ভিটামিনের ঘাটতি থাকে, সঠিক পুষ্টিকর খাবারের অভাব থেকে এটা হতে পারে। বা ম্যাক্সিমাম পুরুষ আরেকটা যে কমন সমস্যা ভোগেন সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা বা হতাশা। তাছাড়া যে সকল পুরুষরা দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন তারা কিন্তু প্রতিবার মিলনের আগে উত্তেজিত হলেও তারা তাদের ব্রেনকে একটা সিগন্যাল দেন যে আমি মনে হয় এইবারও পারবো না বা দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলবো। এই যে নেগেটিভ সিগন্যাল আপনি আপনার ব্রেনকে দিচ্ছেন, যার ফলে আপনার ব্রেন কিন্তু সেইভাবে কাজ করতেছে বা আপনি বেশি সময় নিতে পারছেন না। তো এই জায়গা থেকে আপনার উন্নতি করতে হলে অবশ্যই আপনার নিজের মন এবং মস্তিষ্কটাকে পজিটিভ সিগন্যাল দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাছাড়া আপনি যখন প্রতিবার স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে বঞ্চিত হচ্ছেন বা দিতে পারছেন না, তখন আপনার ছোট ছোট ভুলগুলা কিন্তু স্ত্রীর কাছে বড় আকারের মনে হচ্ছে এবং ছোট ছোট ভুলগুলা ধরে স্ত্রী কিন্তু সারাক্ষণ আপনার হাতে ঝগড়া, গ্যাঞ্জাম এগুলো তৈরি করছেন এবং আপনাকে সবসময় একটা বিষাক্ত ব্যক্তি হিসেবে মনে করতেছেন এবং সে মনে করতেছেন তার জীবনটা এই যে সে যে শারীরিক সুখ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এর জন্য একমাত্র কারণ হচ্ছেন আপনি বা দায়ী ব্যক্তি আপনি। যার ফলে দেখা যাচ্ছে পরবর্তীতে স্ত্রী হয়তো পরকীয়া সম্পর্কে লিপ্ত হওয়ার মতো ঝুঁকি এটা নিতে চাচ্ছেন বা দাম্পত্য জীবনের যে সম্পর্ক এটা ছিন্ন করার চিন্তা ভাবনাও করছেন। তো ভাই, আজকে আপনাকে বলতেছি যে ভিডিওটি দেখতেছেন, চলুন আমরা এখন মূল সমাধানের দিকে চলে যাই। আমরা যদি এর সঠিক সমাধানের দিকে যাই বা সমাধান করতে চাই তাহলে আমাদের যে উপাদানগুলো নিতে হবে তার মধ্যে প্রথম উপাদান হচ্ছে কলফ অয়েল বা লবঙ্গের তেল। এই লবঙ্গের তেল আপনি কেন ব্যবহার করবেন? কারণ লবঙ্গ তেলের মধ্যে আছে ইউজেনাল নামক এক প্রকার উপাদান, যেটা পেনিসে ব্যবহার করার মাধ্যমে পেনিসের রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করে, যার ফলে পেনিসটাকে ইরেক্টেড করে এবং যাদের পেনিস নিস্তেজ ছিল এটা সতেজ করে, উত্থান করে এবং দীর্ঘ সময় উত্থান করার যে সক্ষমতা বা শক্তি এটা বৃদ্ধি করে। এর পাশাপাশি এটা আমাদের পেনিসের মুন্ডু বা হেড বলি আমরা যেটাকে, এটাকে অবশ করার মতো একটা ক্ষমতা এই লবঙ্গ তেলের মধ্যে আছে, যার ফলে দেখা যায় আপনি যখন লবঙ্গ তেলটা ব্যবহার করতেছেন তখন কিছু সময়ের জন্য আপনার পেনিস অবশ থাকবে, তার মানে সেন্সিটিভিটি কিছুটা কম থাকবে এবং আপনি যদি মিলন করেন তখন দেখা যাবে আপনি দীর্ঘ সময় নিয়ে মিলন করতে পারবেন, সহজে বীর্যপাত ঘটবে না। মূলত আরেকটা যে আপনাদের বিষয় বলবো সেটা হচ্ছে ভুলেও কেউ লবঙ্গ তেল সরাসরি ব্যবহার করবেন না। সরাসরি লবঙ্গ তেল ব্যবহার করেন তাহলে আপনার পেনিসে জ্বালা পোড়া, ক্ষত সৃষ্টি হওয়া, লাল লাল র্যাশ ওঠা এগুলো দেখা দিবে। এজন্য যেটা করতে হবে, লবঙ্গ তেলের সাথে অবশ্যই কোনো ক্যারিয়ার অয়েল বা সাহায্যকারী তেল ব্যবহার করতে হবে। আর লবঙ্গ তেলের সাথে সবচেয়ে ভালো ক্যারিয়ার অয়েল হচ্ছে এক্সট্রা ভার্জিন নারকেল তেল অথবা জলপাই তেল বা অলিভ অয়েল তেল। এক্ষেত্রে আপনাদের এখন যেটা বলবো এটা হচ্ছে সঠিক মিশ্রণ উপাদান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সঠিকভাবে যদি আপনি এই উপাদান দুইটি মিশাতে না পারেন, মিশ্রণটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সঠিক উপকারিতা লাভ করতে পারবেন না। এক্ষেত্রে যেটা করবেন, 1 চা চামচ পরিমাণে এক্সট্রা ভার্জিন নারকেল তেল অথবা অলিভ অয়েল তেল নেবেন। এর মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3 ফোঁটা এই লবঙ্গর তেল এর সাথে মেশাবেন, এর বেশি কিন্তু কোনোভাবেই দিবেন না। এবং 2 থেকে 3 ফোঁটা লবঙ্গ তেল 1 চামচ নারকেল তেল বা অলিভ অয়েল তেল সুন্দর করে মেশাবেন। মেশানোর পরে আপনি প্রি টেস্ট হিসেবে আপনার
ত্বকের যে কোনো জায়গায় লাগাবেন, যেমন আপনার মুখে বা হাতের চামড়ার উপরে এটা আপনি লাগানোর পরে যদি আপনার কোনো প্রকার জ্বালা যন্ত্রণা বা জ্বালা ভাব দেখা দেয়, তাহলে বুঝতে হবে যে আপনার ত্বক লবঙ্গ তেলের প্রতি সংবেদনশীল এবং এটা আপনি ব্যবহার করতে পারবেন না বা ব্যবহার করবেন না। কিন্তু যদি এমনটা হয়, কোনো প্রকার সমস্যা বা জ্বালাভাব দেখা না দেয়, তাহলে বুঝতে হবে এই রেমেডি আপনার ত্বকের জন্য মানানসই। এরপরে আপনি সহবাসের কমপক্ষে 20 মিনিট আগে আপনার পেনিসের যে হেড বা আমরা মুন্ডু বলি, এই জায়গাটায় আপনি এই লবঙ্গ তেলটা ভালো করে আলতোভাবে এই মিশ্রণ তেলটুকুন লাগাবেন এবং আপনি চাইলে আপনার সমস্ত পেনিসেই এই লবঙ্গ তেলটা আপনি দিতে পারেন। এবং এটা যখন আপনি দিবেন, দেওয়ার পরে দেখা যাবে যে আপনার পেনিসটা আস্তে আস্তে ইরেক্টেড হতে থাকবে বা সুন্দরভাবে সুদৃঢ় হতে থাকবে এবং যখন সুদৃঢ় হবে তখন দেখা যাবে যে এটা দীর্ঘ সময় ইরেক্টেড থাকতেছে এবং আপনি মিলন যখন করবেন তখন দেখা যাবে যে আপনার দীর্ঘ সময় নিয়ে সহবাস করলেও বীর্যপাত ঘটতেছে না, কারণ আপনার সেন্সিটিভিটি অনেকটা কমে যাবে। তাছাড়া আপনি যে নারকেল তেল বা অলিভ অয়েল তেল মিশিয়ে নিয়েছিলেন, এটা আপনার পেনিসের ত্বকটাকে নরম এবং মোলায়েম রাখতে সাহায্য করবে এবং আপনার মিলনে পিচ্ছিল ভাব রাখবে, পিচ্ছিল ভাবটা বজায় রাখবে, যার ফলে সেন্সিটিভিটি কমে যাবে এবং আপনি দীর্ঘ সময় নিয়ে কিন্তু মিলনটা চালিয়ে যেতে পারবেন এবং সহজে কিন্তু বীর্যপাত হবে না। আপনি যখন দীর্ঘ সময় নিয়ে মিলন করবেন তখন কিন্তু আপনার স্ত্রীকে অর্গাজমিক সুখ দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে তখন। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই রেমেডি বা এই মিশ্রণটুকুন আপনি প্রথম দিন থেকে ব্যবহার করলেই যে সকলেই একই রকম সুফল লাভ করতে পারবেন বিষয়টা কিন্তু এমন নয়, কারণ সকলের শরীর বা সক্ষমতা এক রকমের নয়। অনেকে আছেন প্রথম দিন থেকে ব্যবহার করার পর থেকেই আপনি উন্নতি বা এর উপকারিতা অনুভব করতে পারবেন। তবে অনেকেই দেখা যাবে যে তারা প্রথম দিন থেকে হয়তো উপকারিতা অনুভব নাও করতে পারেন, তারা 5-7 দিন ব্যবহার করার পর থেকে এই উপকারিতা বা উন্নতিটা অনুভব করতে পারেন। তবে এটা যখন আপনি ব্যবহার করে উপকার বা উন্নতি পাবেন বা দীর্ঘ সময় বিছানায় থাকতে পারবেন, প্রতিবার স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারবেন, তখন দেখা যাবে যে আপনার স্ত্রী আগে যেমন আপনার সাথে কারণে অকারণে ঝগড়া করতো, আপনার ছোট ছোট ভুলগুলা নিয়ে খুব যন্ত্রণা দিত, এগুলো কিন্তু আর দিবে না। আপনার এই ছোটখাটো ভুলগুলাকে সে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে শুরু করবে, কারণ সে যখন বুঝতে পারবে যে আপনি তার জীবনে একজন সক্ষম পুরুষ হিসেবে আবির্ভূত হয়েছেন বা আপনার দুর্বলতাটাকে আপনি কাটিয়ে উঠতে পেরেছেন, তাকে প্রতিবারই শারীরিক সুখটা দিচ্ছেন বা তাকে মানসিক তৃপ্তি দিচ্ছেন, তখন কিন্তু সে আপনার প্রতি ভালো লাগা, দুর্বলতা এটা প্রকাশ করতে থাকবে, আপনার প্রতি ভালোবাসা বহুগুণে বেড়ে যাবে এবং দাম্পত্য জীবনটা অনেক সুন্দর এবং মধুময় হবে। স্ত্রী সকল প্রকার পরকীয় সম্পর্ক যে চিন্তা ভাবনা করেছিল এখান থেকে কিন্তু সে ফিরে আসবে, কারণ আপনার এই সুখটা না পাওয়ার কারণে কিন্তু সে এই ধরনের চিন্তা করেছিল বা এই পথে এগোনোর চেষ্টা করেছিল। কিন্তু আপনি যখন সেই সুখটা তাকে দিবেন তখন কিন্তু সে আর এই ধরনের পথে হাঁটবে না। তবে ভিডিও শেষ থেকে একটা বিষয় বলবো, অনেক নারী এবং পুরুষ আছেন তারা কিন্তু তাদের শারীরিক সমস্যা নিয়ে কারোর সাথে কোনো কথা বলতে লজ্জা বোধ করেন বা ইতস্ত বোধ করেন, কিন্তু তারা যখন নিজেদের জীবনে এরকম সমস্যা আক্রান্ত হন তখন কিন্তু একটা ভালো মাধ্যম খোঁজেন যে কোন মাধ্যমে বা কার সাথে কথা বললে সমস্যাটার সমাধান পাবেন। তো এই ক্ষেত্রে আপনাকে বলছি যে আজকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওর যে কমেন্ট বক্স আছে এখানে আপনি আপনার সমস্যাটা লিখে জানাতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনাদের সমস্যার যে সমাধান বা সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করার জন্য বা আপনার এই সমস্যার জন্য বিস্তারিত নতুন একটি ভিডিও আকারে তথ্যগুলো প্রকাশ করার জন্য। তো আজকে ভিডিও দেখলেন, অবশ্যই চেষ্টা করবেন যে এই উপাদানটি ব্যবহার করে সুফল লাভ করার জন্য। সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।